লোকসভা ভোটের রেজাল্ট আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে দেখতে পারবেন। কোথায় কোন প্রার্থী এগিয়ে রয়েছে, কোন প্রার্থী কত ভোটের লিড দিচ্ছে, কোন প্রার্থী পিছে, কোন প্রার্থী এগিয়ে, বা কোন দল কোথায় আসন কিন্তু বাড়িয়ে যাচ্ছে, বা কত কিন্তু আসন পাচ্ছে, বা কত আসন কিন্তু লিড দিচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের ফোনের মাধ্যমে দেখতে পাবেন। তো সবার প্রথমে আপনাদের করতে হবে কি, আপনাদের যে প্রার্থী রয়েছে সেই প্রার্থী কত ভোটে লিড দিচ্ছে বা কত ভোটে পিছিয়ে রয়েছে সেটা যদি চেক করতে চান আপনাদের গুগলে এসে সার্চ করতে হবে ইসিআই, বা আপনারা চাইলে সার্চ করতে পারেন eci.gov.in। তো যেটাই আপনি সার্চ করুন না কেন দেখবেন এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এটার যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু খুলে যাবে। এখান থেকে আপনাদের করতে হবে কি, এই যে দেখুন ব্লিঙ্ক করছে জেনারেল ইলেকশন রেজাল্ট 2024, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন যে পার্লামেন্টারি, এই যে দেখুন 543 লেখা রয়েছে কনস্টিটিউশনস, যেটা সেখানে আপনারা ক্লিক করলেই কিন্তু দেখতে পাবেন এখানে পরপর কিন্তু সব চলে আসবে। তো আপনারা ক্লিক করে দিবেন পিসির উপরে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন যে কোন স্টেটের আপনি দেখতে যাচ্ছেন। ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলের কোনো এক প্রার্থীর দেখতে চাই, ওয়েস্ট বেঙ্গলের আমি সিলেক্ট করে দিলাম। এবার আমি কোন পিসির দেখতে চাই, অর্থাৎ টোটাল পিসি কতগুলো রয়েছে দেখুন, দেখতে পাচ্ছেন 42টা পিসি রয়েছে, অর্থাৎ কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 42টার মধ্যে তৃণমূল অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু 30টি আসনে লিড করছে, বিজেপি কিন্তু দেখতে পাচ্ছেন 11টি আসনে, এবং এখানে কংগ্রেস কিন্তু 1টি আসনে লিড করছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যদি আমরা নিচের দিকে একটু চলে আসি তাহলে পার্টি ওয়াইজ রেজাল্ট কী রয়েছে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। এবং তারপরে যদি আপনারা দেখেন যে আপনাদের যে কনসিস্টেন্সি রয়েছে সেটার অনুযায়ী, অর্থাৎ আপনি ধরুন আপনার যে প্রার্থী রয়েছে সে কত লিড দিচ্ছে ভোটে সেটা যদি দেখতে চান, বা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে কত ভোটে লিড হচ্ছে সমস্ত কিছুই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। যেমন আমি রায়গঞ্জের দেখতে চাই, সেক্ষেত্রে আমি রায়গঞ্জ সিলেক্ট করে নিলাম, আপনি যেখানকার দেখতে চান সেটা সিলেক্ট করে নেবেন। দেখুন এখন আপনারা যে সব কিছুই কিন্তু এখানে আপডেটেড পেয়ে যাবেন, যেমন আপনারা নিউজ চ্যানেলে দেখছেন যেখানে আপডেট হচ্ছে তেমনটাই কিন্তু এখানে সবার আগে আপডেট আপনাদের ফোনের মাধ্যমে কিন্তু আপনারা পেতে পারেন। তো লোকসভা প্রার্থী যেগুলো আপনারা আছে দেখতে পাবেন, আপনি রায়গঞ্জ সিলেক্ট করেছি, সেক্ষেত্রে এখানে যতগুলো প্রার্থী রয়েছে সবার কিন্তু ছবি সহ নাম, কত ভোটে লিড করছে সমস্ত কিছু চলে আসবে। আপনারাও যদি চান এটাকে টেবিল হিসাবে দেখবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সেভাবেও দেখতে পারেন। তো পরবর্তীতে আমি কিন্তু সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা যদি বর্তমানে দেখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে এখানে প্রথমে লিডকে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে রয়েছে তৃণমূল প্রার্থী, আপনারা দেখতে পাচ্ছেন কৃষ্ণ কল্যাণী, অর্থাৎ কল্যাণী কৃষ্ণ, এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখুন লেখা রয়েছে কত হাজার ভোটের লিড দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভোট কিন্তু এটা পেয়েছে। এবং এখানে প্লাস যেটা দেখতে পাচ্ছেন দেখুন প্লাস আইকন রয়েছে এবং এত প্লাস রয়েছে, অর্থাৎ 4266 ভোটে কিন্তু লিড দিচ্ছে কাকে, দেখুন এই যে প্রার্থীগুলো রয়েছে এগুলোকে। আর এরা দেখুন যারা বাকি প্রার্থীগুলো রয়েছে তারা কিন্তু ট্রেলিং করছে, অর্থাৎ তারা কিন্তু পিছন থেকে ধাওয়া করছে, অর্থাৎ লিড দিচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী, আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে। আর এখানে কিন্তু কার্তিক চন্দ্রপাল বিজেপির রয়েছে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলী ইমরান রামজ রয়েছে, সে কিন্তু কংগ্রেস প্রার্থী রয়েছে। তো এখানে কংগ্রেস প্রার্থী কত পিছিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বিজেপি প্রার্থী কত পিছিয়ে বা কত কিন্তু ট্রেলিং করে এগোচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে লিড কিন্তু দিচ্ছে টিএমসি, অর্থাৎ এখানে কৃষ্ণ কল্যাণী কিন্তু এগিয়ে রয়েছে। এবার যদি আপনি চান যে আমি আরও অন্য জায়গার দেখব, যেমন আমি এখান থেকে আরও অন্যান্য দেখতে চাই, যেমন আমি ধরুন এখানে বালুরঘাট দেখতে চাই, সেক্ষেত্রে আমি বালুরঘাট সিলেক্ট করে দেবো। আপনারা যেখানকার দেখতে চান সেখানকার কিন্তু সিলেক্ট করে দেবেন, তাহলেই হবে। দেখুন আমি বালুরঘাট সিলেক্ট করে দিলাম, বালুরঘাট সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু লিড দিচ্ছে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ বিজেপি। দেখুন সুকান্ত মজুমদার এখানে কিন্তু এতগুলো টোটাল ভোট পেয়েছে, এবং এখানে প্লাস কত রয়েছে দেখতে পাচ্ছেন 746 ভোটে কিন্তু লিড দিচ্ছে। আর ট্রেলিং কে করছে দেখতে পাচ্ছেন টিএমসির যে মানে প্রার্থী রয়েছে বিপ্লব মিত্র, তিনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি পিছন থেকে ধাওয়া করে এগোচ্ছে, যেটা কিন্তু মাইনাস কততে রয়েছে 746, অর্থাৎ যত ভোটের এখানে লিড দিবে সেই ভোটে এগিয়ে রয়েছে, এবং বাকি যে প্রার্থীগুলো রয়েছে কত ভোটে পিছিয়ে রয়েছে সেটা কিন্তু লেখা থাকবে। দেখুন এখানে যেমন বিজেপি এগিয়ে রয়েছে আর টিএমসি পিছিয়ে রয়েছে, তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আরও যে অন্যান্য পার্টিগুলো রয়েছে এগুলোও কিন্তু এখানে পিছিয়ে রয়েছে, কত ভোটে পিছিয়ে রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। এমন করে আপনারা যে কোনো জায়গার দেখতে চান সেখানকারই কিন্তু আপনি দেখতে পারবেন। ধরুন এখান থেকে আমি দেখতে চাই যে বর্তমানে
ধরুন আমি কোথায় দেখব, ধরুন আমি বাঁকুড়াতে দেখি যে বাঁকুড়াতে এখন কি অবস্থা রয়েছে। ধরুন আমি বাঁকুড়াতে সিলেক্ট করলাম, দেখুন বাঁকুড়াতে এখন কি রয়েছে অবস্থা সেটা আমরা দেখব। দেখুন এখানে কিন্তু তৃণমূল যে রয়েছে, তৃণমূল কিন্তু লিড দিচ্ছে, অর্থাৎ অরূপ চক্রবর্তী এখানে কিন্তু এগিয়ে রয়েছে। কত ভোটে এগিয়ে রয়েছে? প্লাস 17,644 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে বাঁকুড়াতে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু ট্রেলিং করে এগোচ্ছে বিজেপি, কংগ্রেস, সবই কিন্তু বাকি যে অন্যান্য পার্টিগুলো রয়েছে। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন। ধরুন আমি আরও একটা আপনাদের চেক করে দেখাই, সেটা হচ্ছে ধরুন আমি দেখতে চাই বারাসাতে, বারাসাতে কে এগিয়ে রয়েছে যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কিন্তু এগিয়ে রয়েছে কাকলি ঘোষ, এখানে কিন্তু পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন কত ভোটের লিড দিচ্ছে। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে এত ভোটের, মানে এটা টোটালি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ইফেক্ট পড়ছে, তাহলে এত ভোট লিড ভাবতেই পারছেন। যাই হোক এখনও চলছে কাউন্টিং, আপনারা দেখবেন যে শেষ পর্যন্ত কিন্তু এটা রেজাল্ট চেঞ্জও হতে পারে। তো তারপরে যদি আমরা একটু পিছিয়ে আসার পরে আমরা যদি আরও দেখার চেষ্টা করি, মোটামুটি আমরা যদি আর কোথায় দেখব, ধরুন আমরা দেখতে চাই মোটামুটি কোথায় দেখব কোচবিহারে ধরুন দেখব, কোচবিহার সিলেক্ট করে দিলাম। কোচবিহারে যদি আমরা দেখি এখানে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু লিড দিচ্ছে, অর্থাৎ জগদীশ চন্দ্র বার্মা বাসুনিয়া এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লিড কত ভোটে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন প্লাস কিন্তু 7,339 ভোটে কিন্তু লিড দিচ্ছে। আর এখানে নীতিশ প্রামাণিক যে রয়েছে বিজেপি প্রার্থী, তিনি কিন্তু এত ভোটে পিছিয়ে রয়েছে। আর বাকি যে অন্যান্য পার্টিগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখুন এভাবে কিন্তু ট্রেলিং করে এগোনোর চেষ্টা করছে। তারপরে যদি আমরা আরও একটা কনসিস্টেন্সি দেখে নেব, অর্থাৎ আমরা যদি এখানে দেখি মোটামুটি ধরুন এখানে আমরা দেখব কলকাতা, যদি দেখি আমরা কলকাতা দক্ষিণ যদি আমরা দেখি কি রয়েছে অবস্থা, দেখুন কলকাতায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু লিড দিচ্ছে, কত ভোটে লিড দিচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যদি তারপরে আরও অন্যান্য জায়গাগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি কিন্তু এখন একদমই পিছিয়ে রয়েছে, আর বর্তমানে 30টি আসন কিন্তু টিএমসির দখলে আপনারা দেখতে পাচ্ছেন লিড দিচ্ছে। আমরা যদি পুরুলিয়া দেখি, পুরুলিয়ার কি অবস্থা রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি সে কিন্তু এগিয়ে রয়েছে। তারপরে এখানে কিন্তু আরও যদি আমরা দেখি মোটামুটি ধরুন আরও আপনি যেখান থেকে দেখতে চান, আপনি যেখান থেকে বিলং করেন সেখান থেকে ধরুন দেখবেন, সেখানে যদি দেখেন তাহলে কিন্তু পরিষ্কার দেখতে পাবেন। আমরা যদি মুর্শিদাবাদে দেখি, দেখুন মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আবু তাহের খান পরিষ্কারভাবে এখানে দেখতে পাচ্ছেন। আর কারা কারা কত লিড দিচ্ছে এখানে দেখুন, এমডি সেলিম কিন্তু রয়েছে এখানে, আপনারা দেখুন কত হাজার ভোটে কিন্তু পিছিয়ে রয়েছে, অর্থাৎ এই যে ভোটটা লিড দিচ্ছে এই ভোটে কিন্তু পিছিয়ে রয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। এটা গেল একটা। এবার আমরা আরেকটা দেখব, আরেকটা কি দেখব, দেখুন এই যে আমি রায়গঞ্জ সিলেক্ট করলাম, রায়গঞ্জ সিলেক্ট করার পরে এটা তো দেখুন ছবি সহ দেখিয়ে দিচ্ছে। এবার আমরা ধরুন টেবিল অনুযায়ী দেখব, সেক্ষেত্রে দেখুন আমরা কি করবো, এই যে টেবিল অপশন দিয়েছে এখানের উপরে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন নাম, দেখুন পরিষ্কারভাবে সিরিয়াল নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বারের পরে ক্যান্ডিডেট, পার্টি, ইভিএম ভোট কতগুলো পেয়েছে, পোস্টাল ভোট কতগুলো পেয়েছে, টোটাল ভোট কত, পার্সেন্টেজ অফ ভোটস কত, সব কিন্তু এখানে দেখতে পাবেন। যেমন 1 নম্বরে রয়েছে কল্যাণী কৃষ্ণ, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, কত হাজার ভোট পেয়েছে ইভিএমে দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু পোস্টাল ভোট শো করছে না, এখানে দেখুন টোটাল ভোট কত, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ অফ ভোট কত পেয়েছে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে। তারপরে যদি দ্বিতীয় নাম্বার দেখি আমরা, কার্তিক চন্দ্র পাল, যিনি কিন্তু ভারতীয় জনতার পার্টি, এখানে কিন্তু ইভিএম ভোট এতগুলো পেয়েছে, পোস্টাল ভোট কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, বাকি টোটাল ভোট এত রয়েছে, এবং পার্সেন্টেজ অফ ভোট এখানে কিন্তু দেখাচ্ছে। তেমনই কিন্তু আমরা যদি দেখি তৃতীয় নম্বরে রয়েছে আলী ইমরান, সে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে দাঁড়িয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কত ভোট পেয়েছে ইভিএম ভোট, এখানে কিন্তু পোস্টাল ভোট ব্ল্যাঙ্ক সবারই শো করছে, এবং সাথে টোটাল ভোট এবং কত পার্সেন্ট ভোট পেয়েছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা সমস্ত আপডেট আপনারা নিজেদের ফোন থেকেই দেখে নিতে পারেন। আর সবার প্রথমে কিন্তু এখানে আপডেট হয়, আপনারা হয়তো সকলেই জানেন। আর বাকি যে নিউজ চ্যানেলগুলো আছে সেখানেও আপনারা দেখতে পাবেন, বা চাইলে আপনারা কিন্তু আমাদেরও লাইভ ভিডিও চলছে, আপনারা সেখানেও কিন্তু এই যে ভোটের রেজাল্ট চলছে, জেনারেল ইলেকশনের যে রেজাল্ট সেটা কিন্তু চলছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, কিভাবে দেখবেন সেটা আপনারা বুঝে গেছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করব, ধন্যবাদ।